আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কলা দিয়ে পিঠা বানানো। তো প্রথমেই কলাগুলো ছিলিয়ে নিলাম। এতে পরিমাণ মতো বা মিষ্টি অনুযায়ী চিনিটা অ্যাড করে নিতে হবে। এবার এতে পুরনো নারকেলটাও অ্যাড করে দিলাম। নারকেলের পরিমাণটা একটু বেশি দিলে পিঠা খেতে কিন্তু অনেক মজার হয়। এইবার সব উপকরণগুলো ভালো করে মেখে নেব। এটাকে ভালো করে চটকিয়ে কলাটা মিক্স করে নেব। এইটা মাখানোর বিষয়টা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আর খেয়াল রাখতে হবে যাতে করে উপকরণের ভেতরে যেন গুটি গুটি ভাব না থাকে। এই তো আমার মাখানোটা কিন্তু প্রায় শেষের দিকেই। এবার এই সব উপকরণের মধ্যে 1 কাপ পরিমাণ ময়দাও আমি অ্যাড করে দিলাম। এ পর্যায়ে আমি ময়দাটাকেও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এটাকে ভালো করে সময় নিয়ে চটকে মাখাতে হবে। এতে করে আমার পিঠাগুলো ভালো করে ফুলে উঠবে। মাখানোটা কিন্তু বেশি শক্ত করা যাবে না। এই তো কড়াইতে তেল গরম করে নিয়ে পিঠাগুলো ছোট শেপ করে দিয়ে দিই। চুলার আঁচটা লো হিটে রেখে কিন্তু পিঠাগুলো ভেজে নিতে হবে। এতে করে পিঠাগুলো কিন্তু অনেক স্পাইসি হবে। এ পর্যায়ে পিঠাগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেওয়াটাই ভালো। এই তো দেখা যায় আমার পিঠাগুলো কিন্তু একপাশে ভাজা প্রায় কমপ্লিট। দেখো কি দারুণ হয়ে পিঠাগুলো ফুলে উঠেছে। আর এভাবেই তৈরি হয়ে গেল মজাদার কলার পিঠা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবা না কিন্তু। দেখা হবে পরের ভিডিওতে নতুন এক রেসিপি নিয়ে। তো আল্লাহ হাফেজ সবাইকে।